নমস্কার দর্শক বন্ধুরা, প্যাম স্ট্রিম কুকিংয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের চিলি প্রন তৈরি করে দেখাবো। এই রেসিপিটা বানানো খুবই সহজ, খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে দারুণ লাগে খেতে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নিন এই চিলি প্রন আমি কীভাবে তৈরি করি। চিলি প্রন বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো খুব বড় সাইজেরও না, আবার খুব ছোট সাইজেরও না, মাঝারি সাইজের চিংড়ি মাছ আমি ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ টিস্পুন রসুন বাটা। সব কিছু দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব, যাতে মাছের গায়ে সমস্ত মশলা ভালো করে লেগে যায়। ভালো করে মাখিয়ে নিয়ে আমি মাছগুলোকে 20 মিনিট রেস্টে রাখবো। 20 মিনিট পরে আমি এই চিংড়ি গাছগুলোর মধ্যে অ্যাড করব একটা ডিম, আর এর মধ্যে আমি দিয়ে দেবো 3 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে চিংড়ি মাছগুলোর মধ্যে কর্নফ্লাওয়ারে কোট করে নেব। চিংড়ি মাছগুলোকে ভালো করে কর্নফ্লাওয়ার সঙ্গে মাখিয়ে নিয়েছি। এখন আমি এই চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। দেখুন কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন একটা করে চিংড়ি মাছ আমি নিয়ে ছোটো ছোটো পকোড়া ভেজে নেব চিংড়ি মাছের। গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় লো টু মিডিয়ামে রেখেছি। চিংড়ি মাছের পকোড়াগুলোকে আমি হালকা করে ভেজে নেব। 2 মিনিট রাখার পর আমি উল্টে দিচ্ছি এগুলোকে, যাতে ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন ভালো মতো ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। বাকি চিংড়ি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব চিংড়ি মাছগুলো আমি এভাবে ভেজে নিয়েছি। এখানে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো কেটে নিয়েছি। এরপর আমি গ্রেভিটা তৈরি করে নেব। পকোড়া ভাজার তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ সাদা তেল অ্যাড করলাম। এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব রসুন কুচি। এখানে আমি প্রায় 15টা মতো রসুন ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। রসুন কুচিগুলো দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম 8খানা কাঁচা লঙ্কাও আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। সেই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে দেখুন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি বড় বড় করে কেটে নিয়েছি। এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে। পেঁয়াজগুলোকে আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। সামান্য পেঁয়াজগুলোকে সাঁতলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ। লবণের পরিমাণটা আপনারা বুঝে দেবেন, কারণ এর মধ্যে যে সসগুলো পড়বে সেই সসগুলোতে অলরেডি লবণ থাকে, তাই লবণের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। দেখুন সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম 1 টিস্পুন ভিনিগার, দিয়ে দেবো 2 টেবিল স্পুন টমেটো সস, 2 টেবিল স্পুন চিলি সস আমি এর মধ্যে দিয়ে দিলাম। 1 টিস্পুন দেব সয়া সস। সব কিছু ভালো করে একটু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। দেখুন এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন চিনিটা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন কর্নফ্লাওয়ার গোলার জল। এর মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ
জল ইউজ করেছি। ভালো করে নাড়িয়ে নেব, নিয়ে এটাকে আমি ফুটতে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দেব। পকোড়া দিয়ে আমি পকোড়াগুলোকে ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে আমি আবারও 3-4 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। তিন চার মিনিট রান্না করার পর দেখুন বন্ধুরা, আমার চিলি প্রন একদম রেডি। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে আর খেতে ততটাই সুন্দর হয়েছিল। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন। এটা তৈরি করে খেয়ে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা কতটা টেস্টি হয়। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন। এতক্ষণ ধরে যারা আমার রেসিপিটা দেখলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।